প্রিয় ছাত্রছাত্রীরা, আমাদের শুরু করা যে ম্যাথ সিরিজ ছিল 8 স্টার দ্বিতীয় ক্লাস, ঠিক আছে। এই ক্লাসে আমরা দেখব শতকরা চ্যাপ্টারের কিছু গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন, যেগুলো আমাদের সচরাচর পরীক্ষায় বা বাড়িতে প্র্যাকটিস সেট দিতে গেলে আমরা দেখতে পাই, ঠিক আছে। শতকরা চ্যাপ্টারে এই কোয়েশ্চেনগুলো সলভ করার আগে যে জিনিসটা শতকরা চ্যাপ্টারে লাগতে পারে সেটা হচ্ছে কি, শতকরা থেকে ভগ্নাংশের পরিবর্তন আর শতকরা থেকে ভগ্নাংশে পরিবর্তন আর ভগ্নাংশ থেকে শতকরায় পরিবর্তন, ঠিক আছে। শতকরা থেকে ভগ্নাংশে পরিবর্তন আর ভগ্নাংশ থেকে শতকরায় পরিবর্তন, ঠিক আছে। শতকরা থেকে ভগ্নাংশে পরিবর্তন করতে গেলে কি করতে হয়, কোনো একটা শতকরা দেওয়া আছে, সাপোজ শতকরাকে দেয়া থাকবে পার্সেন্টেজ হিসেবে মানে 25%, তাহলে সেটাকে আমি চাইবো কি ভগ্নাংশে পরিবর্তন করতে। ভগ্নাংশে পরিবর্তন করতে গেলে কি এসে যাবে, কোনো ভগ্নাংশের পরিবর্তন করা বা শতকরাকে ভগ্নাংশে পরিবর্তন করতে গেলে তার ডিনোমিনেটর বা হরের জায়গায় এসে যাবে 100। এবারে এটাকে কাটাকুটি করে আমরা কি করব, সরলতম আকারে নিয়ে আসব। তাহলে কোনো একটা পার্সেন্টেজকে ফ্র্যাকশনে যদি আমি কনভার্ট করতে যাই, সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, পার্সেন্টেজ চিহ্নটা তুলে দিয়ে নিচে 100 বসিয়ে দিতে হবে, ঠিক আছে। একই রকম ভাবে 16.2-3%, এটাকে যদি আমরা ভগ্নাংশে কনভার্ট করতে যাই, সেক্ষেত্রে কি করব, সবার আগে এটাকে ক্যালকুলেট করে নেব, মিশ্র ভগ্নাংশটাকে। এরকম এলো। এরপরে আমরা কি করব, এরপরে আমরা 50/3 আর পার্সেন্টেজ চিহ্নটা উঠে গেলে নিচে বসে যাবে 100। এবার এটাকে যদি আমরা কাটাকুটি করি কত পাবো, 1/6। কত পাবো, 1/6। ঠিক একই রকম ভাবে বিভিন্ন ভগ্নাংশকেও আমরা চাইলে কি করতে পারি, চাইলে সেটাকে শতকরায় কনভার্ট করতে পারি। যেরকম কোনো ভগ্নাংশ সাপোজ দেওয়া আছে 1/7, সেটাকে আমরা চাইছি যে এটাকে আমরা শতকরায় কনভার্ট করব, তাহলে সেক্ষেত্রে কি করব, শতকরায় কনভার্ট করার জন্য অলওয়েজ যেরকম আমরা শতকরা থেকে ভগ্নাংশে যাওয়ার জন্য 100 দিয়ে ভাগ করছিলাম, সেরকম ভগ্নাংশ থেকে শতকরা যেতে গেলে আমরা 100 দিয়ে গুণ করব। সেক্ষেত্রে কত হবে, 100/7%। যদি এটাকে আমরা মিশ্র ভগ্নাংশে নিয়ে যাই 100/7 কে, তাহলে হবে 14.2%, ঠিক আছে। এই কনভার্সনটা আমাদের বিভিন্ন কোয়েশ্চেনের ক্ষেত্রে, সেটা লাভ ক্ষতির চ্যাপ্টার হোক বা শতকরার চ্যাপ্টার হোক, এই কনভার্সনটা আমাদের বিভিন্ন ভাবে সাহায্য করতে পারে। আমি তোমাদের কিছু প্রশ্ন করাবো, তার মধ্যে তোমরা অবশ্যই দেখতে পাবে যে এই কনভার্সনটা কতটা কাজে লাগছে, ঠিক আছে। আচ্ছা, এখানে আমাদের প্রথম প্রশ্ন কি আছে, দুটি সংখ্যা তৃতীয় একটি সংখ্যা অপেক্ষা যথাক্রমে 20% ও 30% বেশি। জানতে কি দিয়েছে, তবে প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যা কত শতাংশ, ঠিক আছে। এখানে কত শতাংশ জানতে না চেয়ে অনেক সময় এরকমও জানতে চায় যে প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার অপেক্ষা শতকরা কত বেশি। কত বেশি জানতে চাইলে সেক্ষেত্রে কত বেশি দেখব, আর দ্বিতীয় সংখ্যার কত শতাংশ জানতে চাইলে তাহলে সংখ্যার দেখব আমরা জাস্ট। তার মানে হচ্ছে কি, দুটি সংখ্যা তৃতীয় একটি সংখ্যা অপেক্ষা 20% ও 30% বেশি। তার মানে হচ্ছে কি, তৃতীয় সংখ্যাটা মানে সেটা যদি 100 ধরে নিই আমি, তাহলে দুটো সংখ্যা কি কি হবে, একজন 20% বেশি মানে 120, আর একজন 30% বেশি মানে 130। একজন 120 হবে আর একজন 130 হবে। এবারে কি জানতে চেয়েছে, এবারে জানতে চেয়েছে যে প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার কত শতাংশ। তাহলে প্রথম সংখ্যাটি মানে 120, দ্বিতীয় সংখ্যার যার বলবে তাকে অলওয়েজ নিচে বসাতে হবে, এটা আমাদের মনে রাখতে হবে, ইনটু 100%। আমরা অনেক সময় ভুলে যাই যে
কোনটাকে নিচে বসাতে হবে কোনটাকে উপরে বসাতে হবে। তাহলে আমরা সবসময় দেখব যার রেসপেক্টে বা যার সাপেক্ষে জানতে চাইবে তাকে অলওয়েজ নিচে বসাতে হবে। এবারে আমরা এটাকে কাটাকুটি করে নাও তোমরা, কত হচ্ছে বলো 1200/13, 1200/13%। এটা তোমরা নিজেদের মতো করে ক্যালকুলেট করবে। 9 13 117, তো 92/4/13%। ঠিক আছে, এখানে যদি জানতে চেয়েছে যেহেতু প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার কত শতাংশ, সেক্ষেত্রে সংখ্যার কত শতাংশ বের করেছি। যদি এখানে কোনোভাবে জানতে চাই যে প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যা অপেক্ষা শতকরা কত বেশি, প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যা অপেক্ষা শতকরা কত বেশি, তখন আমরা বেশি কত সেটা ক্যালকুলেট করব। মানে কি প্রথম সংখ্যাটা দ্বিতীয় সংখ্যার থেকে কত সরি এটা বেশি বলবে না, এখানে বলবে কম। ঠিক আছে, যেহেতু এটা ছোট আছে তার মানে এখানে আমরা কম বলবো। ঠিক আছে, এখানে আমরা কম বলবো। তাহলে কি দেবে এখানে যে প্রথম সংখ্যাটা দ্বিতীয় সংখ্যা অপেক্ষা শতকরা কত কম। তাহলে আমরা দেখবো এখানে এটা কত কম হচ্ছে, 10 কম হচ্ছে। কার অপেক্ষা? দ্বিতীয় সংখ্যার অপেক্ষা। তার মানে নিচে বসবে 130 ইনটু 100% ইনটু 100%। তাহলে এটা কত হবে 100/13% করলে কত হবে এটা 791। আবার যদি জানতে চাই তাহলে এটা কি বললাম, এটা জানতে চাইবে কি প্রথমটি দ্বিতীয়টি অপেক্ষা শতকরা কত কম। তাহলে আমরা এইভাবে করব। এই জিনিসটাই যদি ঘুরিয়ে জানতে চাই দ্বিতীয় সংখ্যাটা প্রথম সংখ্যা অপেক্ষা শতকরা কত বেশি, তাহলে তখন আমরা কি করব, দ্বিতীয় সংখ্যাটা প্রথম সংখ্যা অপেক্ষা, তাহলে যার অপেক্ষা বলবে তাকে বসাতে হবে নিচে। আর কত বেশি জানতে চেয়েছে, তাহলে কত বেশি 10 বেশি। সেক্ষেত্রে কত অ্যানসার হবে, সেক্ষেত্রে আনসার হবে 4 3 12 4 25 100, মানে হচ্ছে 25/3%, মানে 8.13%। সেক্ষেত্রে আমরা বলবো যে দ্বিতীয় সংখ্যাটা প্রথম সংখ্যা অপেক্ষা 8.13% বেশি। ঠিক আছে, আচ্ছা পরের প্রশ্ন। এই প্রশ্নটা কি জানতে চেয়েছে, প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যা অপেক্ষা 20% কম বা 20% কম, তবে দ্বিতীয় সংখ্যা প্রথম সংখ্যা অপেক্ষা শতকরা কত বেশি। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে কি ধরে নিতে হবে, প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যা অপেক্ষা 20% কম। ঠিক আছে, তাহলে সেই ক্ষেত্রে আমাকে কি ধরে নিতে হবে, যার অপেক্ষা বলবে তাকে সব সময় 100 ধরে নিতে হবে। তাহলে আমরা কি করব, দ্বিতীয় সংখ্যাটাকে ধরে নেব 100। তাহলে প্রথম সংখ্যাটা কি হবে 20% কম, মানে প্রথম সংখ্যাটা কত হবে, প্রথম সংখ্যাটা হয়ে যাবে 80। তো দ্বিতীয় সংখ্যাটা যদি 100 হয় প্রথম সংখ্যাটা হয়ে যাবে 80। এবার আমাকে কি জানতে চেয়েছে, তবে দ্বিতীয় সংখ্যা প্রথম সংখ্যা অপেক্ষা শতকরা কত বেশি। তো দ্বিতীয়টা প্রথমটা অপেক্ষা, যার অপেক্ষা বলবে তাকে নিচে বসাতে হবে। এবারে কি বলেছে, দ্বিতীয়টা প্রথমটা অপেক্ষা কত বেশি, তাহলে দ্বিতীয়টা প্রথমটার থেকে কত বেশি 20 বেশি। 20/80 ইনটু 100% করলে কত আসছে, 25%। তার মানে আমরা ঘুরিয়ে বলতে পারি যে প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যা অপেক্ষা 20% যদি কম হয় তবে দ্বিতীয় সংখ্যা প্রথম সংখ্যা অপেক্ষা 25% বেশি। ঠিক আছে, এইবারে কি হয়, এইবারে হচ্ছে এটা হলো আমরা শতকরা দিয়ে ক্যালকুলেট করলাম, কিন্তু কোনো কোনো প্রশ্নের ক্ষেত্রে কি হয়, এখানে আমরা যে 20% এটা দেওয়া আছে, যে 20% দেওয়া থাকে না। সাপোজ এখানে দেওয়া থাকলো 16.23%, কত দেওয়া থাকলো 16.23% কম। সেক্ষেত্রে আমরা যদি দ্বিতীয় সংখ্যাটাকে 100 ধরে নিই, আমাদের ক্যালকুলেশনটা করতে অনেক জটিল হয়ে যাবে।
ঠিক আছে, সেক্ষেত্রে আমাদের ক্যালকুলেশন করতে অনেকটা জটিল হয়ে যাবে, কারণ আমাদের তখন কি করতে হবে, 100 থেকে 16 পূর্ণ 2/3 বাদ দিয়ে হিসাব করতে হবে। ঠিক আছে, সেই জটিলতাটাকে এড়ানোর জন্য আমরা কি করি, সেই জটিলতাটাকে এড়ানোর জন্য আমরা একটু আগেই শিখেছি শতকরাকে আমরা কি করব, ভগ্নাংশে পরিবর্তন করে নেব। শতকরাকে আমরা কি করব, ভগ্নাংশে পরিবর্তন করে দেব। মানে হচ্ছে কি 16 পূর্ণ 2/3 মানে আমরা একটু আগেই দেখেছি, যদি এটাকে আমরা শতকরায় কনভার্ট করে এই ভগ্নাংশে কনভার্ট করে নিই কত হবে, 1/6। ঠিক আছে, এবারে আমরা কি করব, যেটা অপেক্ষা তার মানে সেটা হচ্ছে নিচে থাকে, তো দ্বিতীয় সংখ্যার অপেক্ষা বলেছে মানে তাহলে আমরা কি করব, দ্বিতীয় সংখ্যাটাকে ধরে নেব 6। দ্বিতীয় সংখ্যাটাকে কত ধরবো, দ্বিতীয় সংখ্যাটাকে ধরবো 6। প্রথম সংখ্যাটা দ্বিতীয় সংখ্যার অপেক্ষা এত কম মানে কত কম, 1 কম। 16 পূর্ণ 2/3% কে ভাঙতে আমরা কি পেয়েছি, 1/6। তার মানে আমরা বলবো দ্বিতীয় সংখ্যাটা হচ্ছে 6 আর প্রথম সংখ্যাটা হচ্ছে কম। কত কম, 6 থেকে 1 কম। তার মানে প্রথম সংখ্যাটা কত হয়ে যাবে, 5 হয়ে যাবে। প্রথম সংখ্যাটা কত হয়ে যাবে, 5 হয়ে যাবে। কি করে 5টা পেলাম আমরা, 6 থেকে 1 বাদ দিলাম, 6 থেকে 1 বাদ দিলাম, দিতেই আমরা 5 পেলাম। ঠিক আছে, এবারে দেখো তোমার কোশ্চেনে যেরকম জানতে চেয়েছে দ্বিতীয় সংখ্যা প্রথম সংখ্যা অপেক্ষা শতকরা কত বেশি, তাহলে আমরা দেখব প্রথম সংখ্যা অপেক্ষা বলেছে মানে প্রথম সংখ্যাটাকে আমরা নিচে লিখব, লিখে নিলাম। দ্বিতীয়টা কত বেশি হচ্ছে, দ্বিতীয়টা 1 বেশি হচ্ছে, তাহলে 1/5 ইনটু 100% করলে আমরা কত পেয়ে যাব, 20%। আবার এই প্রশ্নটাই যদি এখানে কম না বলে, কি বলে দেওয়া থাকে, 16 পূর্ণ 2/3% বেশি। এবারে জানতে চাইলো তবে প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যা প্রথম সংখ্যা অপেক্ষা শতকরা কত কম, সেক্ষেত্রে আমরা কি ক্যালকুলেট করব, সেক্ষেত্রে আমরা কিভাবে করব, একই রকম ভাবে হবে আমাদের 16 পূর্ণ 2/3 কে আমরা ভেঙে নিয়ে কত পেয়েছি, 1/6। তার মানে দ্বিতীয় সংখ্যাটাকে ধরবো 6। এবারে এখানে কি বলেছে, দ্বিতীয় সংখ্যা অপেক্ষা বেশি বলেছে, তার মানে বেশি বলেছে মানে 6 থেকে 1 বেশি। দ্বিতীয় সংখ্যা যদি 6 হয় প্রথম সংখ্যা অবশ্যই 1 বেশি হবে, তো সেক্ষেত্রে কি করতে হবে, প্রথম সংখ্যা হয়ে যাবে কত, 7। সোজা হিসাব হচ্ছে কি, এখানে যদি বেশি বলে তাহলে 6 আর 1 এ 7 হয়ে যাবে, এখানে যদি কম বলে তাহলে 6 থেকে 1 বিয়োগ হয়ে যাবে। এবারে আমরা কি করব, এবারে জানতে চেয়েছে দ্বিতীয় সংখ্যা প্রথম সংখ্যা অপেক্ষা শতকরা কত কম, তাহলে দ্বিতীয় সংখ্যা মানে হচ্ছে দ্বিতীয় সংখ্যা প্রথম সংখ্যা অপেক্ষা, তাহলে যার অপেক্ষা বলবে তাকে নিচে বসাবো। আর কতটা কম হচ্ছে, 7 থেকে 6 হচ্ছে মানে 1 কম হচ্ছে, তাহলে ইনটু 100% করলে এটা কত হবে, 14 পূর্ণ 2/7%। তাহলে আমরা বলবো কি দ্বিতীয় সংখ্যা প্রথম সংখ্যা অপেক্ষা শতকরা কত কম, 14 পূর্ণ 2/7% কম। পরের প্রশ্ন আমাদের কি আছে, চিনির মূল্য 25% বৃদ্ধি পেয়েছে। খুব ফেমাস একটা অঙ্ক, একটা টাইপের কোশ্চেন এটা। চিনির মূল্য 25% বৃদ্ধি পেয়েছে। ঠিক আছে, কোন পরিবারকে চিনি বাবদ খরচ একই রাখতে চিনির ব্যবহার শতকরা কত কমাতে হবে। ঠিক আছে, সেক্ষেত্রে আমরা একই ভাবে করব কি, চিনির মূল্য কি হয়েছে 25% বৃদ্ধি পেয়েছে, মানে আগে ছিল 100 এখন 25% বৃদ্ধি পেয়েছে মানে কত হয়েছে, 125। ঠিক আছে, এবারে আমাদেরকে বলেছে কি, তাহলে যেহেতু চিনির দাম বেড়ে গেছে কিন্তু আমার কাছে কি হয়েছে, চিনি বাবদ খরচ মানে কি, চিনির জন্য যে টাকাটা আমি ফিক্সড করে রেখে দিয়েছি সেটা ফিক্সডই আছে, তার মানে নিশ্চয়ই আমার দাম বেড়েছে মানে কোয়ান্টিটি আমাকে কমাতে হবে। তাহলে সেক্ষেত্রে কি করব, যেহেতু এখান থেকে এখানে দাম বৃদ্ধি পেয়েছে তাহলে ঠিক এর উল্টোটা হয়ে যাবে, মানে ব্যবহারও কি হয়ে যাবে, 125 থেকে কমে 125 থেকে কমে কত হয়ে যাবে, 100। তাহলে এখানে আমরা কি দেখব, এখানে আমরা দেখব ব্যবহার
কত কমলো, এখান থেকে এখানে দেখবো ব্যবহার কমেছে 25। কার রেসপেক্টে, সব সময় পুরানোর রেসপেক্টে হিসাব করতে হবে আমাদের, যদি না কিছু বিশেষ উল্লেখ করে দেওয়া থাকে। তাহলে কত হচ্ছে সেটা কাটাকুটি করলে 20%। তার মানে আমরা বলবো যে যদি পরিবারটা চিনি বাবদ খরচ একই রাখে, সেক্ষেত্রে তাদেরকে কি করতে হবে, চিনির ব্যবহার শতকরা কত কমাতে হবে, 20% কমাতে হবে। আচ্ছা, এবারে এখানে এই যে আমরা 25% ধরে ক্যালকুলেট করলাম, ঠিক আছে, 25% ধরে ক্যালকুলেট না করে অনেক সময় কি হয়, অনেক সময় এগুলো ভগ্নাংশে দিয়ে দেয়। সাপোজ এরকম দিয়ে দিল 8.1/3%, ঠিক আছে, সেক্ষেত্রে আমরা কি করব, 8.1/3% বৃদ্ধি পেয়েছে, তাহলে আমরা 8.1/3% কে সবার আগে কি করব, ভগ্নাংশে নিয়ে যাব। ভগ্নাংশে নিয়ে গেলে কত হবে, করলে এটা কত হবে, 1/12। 1/12 মানে হচ্ছে কি, চিনির আগের দাম ছিল 12 টাকা, এখন এত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে, মানে আগের দাম ছিল 12, এখন 1 টাকা বৃদ্ধি পেয়েছে। বৃদ্ধি পেয়েছে মানে কি হবে, 12 টাকা থেকে 1 টাকা বেড়েছে, তার মানে দাম এখন কত হবে, বর্তমানে দাম হবে 13 টাকা করে। তাহলে একই রকম ভাবে আগের প্রশ্নের মতো আমরা কি করব, যেহেতু দাম এখান থেকে এখানে বেড়েছে, তার মানে ব্যবহার ঠিক তার উল্টো হয়ে যাবে। আগে 13 কেজি কিনতাম, আমি এখন কত কেজি কিনবো, 12 কেজি কিনবো। তার মানে ব্যবহার কতটা কমাতে হচ্ছে, 1 কমাতে হচ্ছে। কার উপরে, 13 এর উপরে ইনটু 100%। এটাকে ক্যালকুলেট করলে কত হবে, 7 × 91, 7×9=13%, ঠিক আছে। এইভাবে এটা একমাত্র যে এই চ্যাপ্টারের কোশ্চেনে দেবে সেরকম না, অনেক সময় আমরা দেখতে পাই আয়তক্ষেত্রের চ্যাপ্টারে এরকম টাইপের কোশ্চেন দিয়েছে। কি রকম দেবে, আয়তক্ষেত্রের চ্যাপ্টারে যদি দেয়, আয়তক্ষেত্রের চ্যাপ্টারে দিলে কোশ্চেনটাকে এইভাবে দেবে যে কোনো একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 20% বৃদ্ধি করা হলো, কোন একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 20% বৃদ্ধি করা হলো। আর কি বললো, ক্ষেত্রফল যদি আমি একই রাখতে চাই, ক্ষেত্রফল একই রাখতে প্রস্থ কত কমাতে হবে, প্রস্থ শতকরা কত কমাতে হবে। সেক্ষেত্রেও আমরা একই রকম ভাবে করব, দৈর্ঘ্য যেহেতু 20% বৃদ্ধি পেয়েছে, মানে 100 থেকে বেড়ে কত হয়েছে, 120, তাহলে দৈর্ঘ্য 100 থেকে বেড়ে 120 হয়েছে, তার মানে ক্ষেত্রফলটা আমি ফিক্সড রাখছি, তার মানে আমাকে সঙ্গে সঙ্গে প্রস্থটাই কমাতে হবে। তাহলে প্রস্থ কমাতে হবে কিরকম অনুযায়ী, ঠিক এর উল্টোটা, 120 থেকে কমিয়ে প্রস্থটাকে কত করতে হবে, 100 করতে হবে। তার মানে অ্যাকচুয়ালি প্রস্থটাকে আমি কত কমাচ্ছি, 20 কমাচ্ছি, কার রেসপেক্টে, 120 রেসপেক্টে ইনটু 100%। ক্যালকুলেট করলে কত হচ্ছে এটা, 50/3, মানে 16.2/3%। ঠিক আছে, আজকের মতো এই পর্যন্তই। আবার পরের ভিডিওতে আরো একটা নতুন টপিক নিয়ে আমরা হাজির হব, ঠিক আছে।